একজন এমপি শপথ নিতে গেছেন আর পুরো দেশ তার পোশাক নিয়ে ব্যস্ত। আমরা আসলে কাকে বিচার করছি ভাই, মানুষকে নাকি জার্সিকে? দর্শক, কথা বলছে হচ্ছে হাসনাত আবদুল্লার শপথ গ্রহণের সময়ও 10 নম্বর জার্সি গায়ে দেওয়া প্রসঙ্গে। এবং এটা নিয়ে গত 2 দিন ধরে তার উপরে অনেক বেশি ট্রোল করা হচ্ছে। কেউ বলছে স্বভাব বদলায় না, সারা জীবন কামলা দিয়েছে তো, ছোটবেলা থেকে তাই অবস্থা। আবার কেউ কেউ বলছে রুমিন ফারহানা ঠিকই বলেছিল, ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা। কেউ বলছে পোশাকে কি যায় আসে, মানুষটা কেমন এটা গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ বলছে ওর যা লেভেল তাই তো হবে। এখন আসল ঘটনা জানি, উনি কেন এই জার্সি পরে গেছিলেন? ওনার কি ঘরে আর কোনো পোশাক ছিল না, নাকি উনি লেভেল বুঝেন না? আসল ঘটনা হচ্ছে উনি এই পোশাকটা পরে রাজপথ থেকে মিছিল বিক্ষোভ থেকে শুরু করেছেন। এবং বেশিরভাগ সময় ওনাকে এই পোশাকটা পরে থাকতে দেখা যায়। এবং যখন জুলাই গণ অভ্যুত্থান, তখন তিনি এই পোশাকটা পরেছিলেন। এবং এই কারণে উনি যে আসনে নির্বাচন করেছেন, ওই আসনের মানুষরা বিশেষ করে তারা বলেছিল যে আপনি যদি এমপি হন এবং এমপি হওয়ার পরেও আমরা চাই আপনি এই পোশাকটা পরে আপনি সংসদে শপথ গ্রহণ করেন। এই কারণেই মূলত উনি এই পোশাকটা পরে শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু দেখুন ভাই, বাংলাদেশের মানুষ ভুলভাল মন্তব্য করতেছে তার বিরুদ্ধে। তারা অনেকে বলতেছে এটা হচ্ছে তার ফকিন্নি স্টাইল। আসলে উনি এই পোশাকটা পরে বোঝাতে চাচ্ছেন যে উনি রাজপথের সেই মিছিলকে আজও তিনি ভুলে যায়নি। আর আসল কথা হচ্ছে উনি একটা বাংলার বাঘ। উনি যদি লুঙ্গি পরেও সংসদে চাই তারপরেও মানাবে। আমরা চাই সারা জীবন এই জার্সি পরেই উনি থাকুক, সবাই ভয় পাবে তাহলে বেশি বেশি। আল্লাহ চাইলে এই 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 হচ্ছে একদিন আমাদের বাংলাদেশের আপসহীন নেতা হয়ে উঠবে। দোয়া করুন উনি ক্ষমতায় যাওয়ার পরপরই যেন ভালো কিছু করে। এবং কালকে দেখলাম চাঁদাবাজদের সম্পর্কে উনি কিন্তু কঠিন হুঁকার দিয়েছেন। তিনি বলেছেন, আমার নামে বা আমার বাবার নামেও যদি কেউ চাঁদাবাজি বা টেন্ডারবাজি করতে আসে, তাদেরকে বেঁধে পুলিশে দিয়ে দিয়ে দিবেন। ওনাকে শেরে বাংলা, একে ফজল হকের মতো লাগে। ওনার কথার যে ভঙ্গি, সেই সাথে ভারত বিরোধী আন্দোলন, এই দুইটার সাথে যদি আপনি মিক্সড করেন এবং সিমিলার করেন, তাহলে দেখবেন ওনার সাথে শেরে বাংলার অনেক মিল আছে। এবং উনি কথা যেটা বলেন সেটা স্ট্রেট বলেন। সুতরাং আমরা চাই এই সমস্ত ভালো মানুষগুলো